আমরা লাস্ট দিনকা করেছিলাম বি ট্রি, তার আগে আমরা দেখেছিলাম বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি, বি ট্রি, তার মাঝে আমরা দেখেছিলাম এভিএল ট্রি, তাই তো? এই তিনটে ট্রি আমরা দেখেছিলাম। বাইনারি সার্চ ট্রিতে কি ছিল, এইরকম ট্রি হতেই পারে, একটা ট্রি তার একটা লেফট চাইল্ড একটা রাইট চাইল্ড, এক নম্বর কেস। তার শুধু লেফট চাইল্ড হতে পারে, তার শুধু রাইট চাইল্ড হতে পারে, বা এখানে এটাও হতে পারে যে এর লেফট চাইল্ড এর লেফট চাইল্ড তার লেফট চাইল্ড তার লেফট করে চলে যাচ্ছে, এটা হতেই পারে, তোমাকে বাইনারি সার্চ ট্রি হতেই পারে, এটা অসুবিধা নেই এখানে। এবার নেক্সট যেটা আমরা এখানে দেখতে যাব, এভিএল ট্রি। এভিএল ট্রিতে দেখেছিলাম এর লেফট চাইল্ড হতে পারে, এর রাইট চাইল্ড হতে পারে, মানে প্রথম দুটো ছবি দেখো ক্লিয়ার আছে, সেম হচ্ছে। এবার এখানে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, লেফট চাইল্ড আছে, লেফট চাইল্ডগুলো আছে, আর এখানে একটা রাইট চাইল্ড আছে। না, এই রকম ঘটনা ঘটতে পারবে না, এই রকম ঘটনা কোনোদিনও হতে পারে না, তাই তো? তার মানে এখানে ভুল আছে, তাহলে এভিএল ট্রিতে হাইট ব্যালেন্স ট্রি বলা হতো। এবার আমাদেরকে এখানে যেটা দেখতে হবে, বি ট্রি, আমাদেরকে এখানে দেখতে হবে বি ট্রি। বি ট্রিতে কি আছে, বি ট্রিতে একটা নোড, সিঙ্গেল নোড হবে না, একটা নোড তার একটা চিলড্রেন, এই রকম হবে যে এখানে মাল্টিপল নোড হবে। কিছু স্পেশাল গল্প আছে এখানে, কি আছে, তো এখানে তোমাকে মোর দ্যান ওয়ান কিজ হবে, ঠিক আছে? এরকম জিনিসটা দেখি। বি ট্রির আর একটা নাম হচ্ছে, বি ট্রির আর একটা নাম হচ্ছে সেলফ ব্যালেন্সিং। সেলফ ব্যালেন্সিং কেন বলছে? সেলফ ব্যালেন্সিং বলার কারণটা দেখো, সেলফ ব্যালেন্সিং বলার কারণটা দেখো যে এইরকম ট্রি হতে পারে, একটা নোড তার একটা চাইল্ড তার একটা চাইল্ড তার একটা চাইল্ড, এই রকম হতে পারে একটা নোড তার চাইল্ড তার চাইল্ড তার চাইল্ড, দুটো চাইল্ড, দুটো নোড একসাথে থাকতে পারে। এটাই হচ্ছে বি ট্রির স্পেশালিটি, যে এখানে একের বেশি নোড হতেই পারে, এখানে একের বেশি নোড আমরা এখানে দিতে পারি, ঠিক আছে? যেহেতু এখানে একের বেশি আমরা নোড দিচ্ছি, সেই জন্য আমরা এখানে বলতে পারছি এটা স্পেশাল ট্রি, সেই জন্য এটাকে বলছি আমরা স্পেশাল ট্রি, ঠিক আছে? এরপরে দেখো, কিন্তু কোনোদিন বি ট্রি এইরকম হতে পারে না, কোনোদিন বি ট্রি এইরকম হতে পারে না, কোনোদিন বি ট্রি এইরকম হতে পারে না যে একটা চাইল্ড তার আর একটা চাইল্ড হয়ে গেল, না, এই জিনিসটা হতে পারে না, ঠিক আছে? কখন বি ট্রি হবে কখন ট্রি হবে না, সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝে নেব, ঠিক আছে? দেখো জিনিসটা কি বলছে, যেমন অর্ডার 3 দেন কিজ হবে দুটো, তাহলে অর্ডার যদি n হয় তাহলে কিজ হবে n-1টা। अगर कोई भी बी ट्री है तो उसका ऑर्डर 3 हो, अगर है तो उसका की होगा 2 ठो। যদি n অর্ডার আছে তাহলে তার কি হবে, ম্যাক্সিমাম কি হবে, তোমাকে n-1 খানা, ওটাই আমরা এখানে দেখতে যাব। এই এক্সাম্পলটা আমরা একবার দেখে নিই, তারপর আমি একটা অ্যানিমেশন দেখাবো, ওখান থেকে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে বি ট্রির ব্যাপারে, ঠিক আছে? আর কিছু থিওরিটিক্যাল কাহিনী আছে, সেইগুলো শুনে নেব, বা আমরা ওটা অফলাইনে শুনে নেব, কিছুটা শুনেছিলাম কিছুটা বাকি আছে, সেটা শুনে নেব। দেখো একটা প্রবলেম দিয়েছে, কনস্ট্রাক্ট এ বি ট্রি অফ অর্ডার 3 বাই ইনসার্টিং নাম্বার ফ্রম 0 to 10। মনে করো একটা বি ট্রি বানাতে দিয়েছে, তার অর্ডার আছে তিনটে, তিনটে যদি অর্ডার থাকে তাহলে তার কিজ হবে 3-1, মানে 2। বুঝলে জিনিসটা? এই लाइनটা बुझते पारले कि बोलছে क्वेश्चन में, क्वेश्चन में अगर आपको बोलेगा कि ऑर्डर 3 है
तो उसका नंबर ऑफ चाइल्ड हो जाएगा 2। যদি কোশ্চেনে বলে যে অর্ডার 3, তাহলে নাম্বার অফ চাইল্ড কটা হয়ে যাবে? 2। বুঝেছো জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে দেখো এক্সাম্পলটা আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো, মনে করো ইনসার্ট, যেহেতু ভালো করে শুনবে, যেহেতু বিটিটা বানাতে দিয়েছে, সেই বিটিটার অর্ডার হচ্ছে 3, তার মানে তার মধ্যে নাম্বার অফ চাইল্ড হবে 2, কিজ হবে 2। তো সেই জন্য দেখো এখানে দুটো বক্স বানিয়ে নিচ্ছি আমরা। আগের দিনকে যেরকম করেছিলাম অফলাইনে সেরকমও করতে পারি, ঠিক আছে, আর এইভাবেও করতে পারি। তো ইনসার্ট 1 ইনসার্ট করেছে, আর সঙ্গে সঙ্গে দুটো নোড বানিয়ে দিয়েছে। কেন? দুটোর বেশি হতে পারে না তাই। তারপরে ইনসার্ট করেছে 2, যেই ইনসার্ট 2 বললো, সঙ্গে সঙ্গে দেখো ইনসার্ট 2 করতে গেলে 1 এর পাশে এইটা ব্ল্যাঙ্ক ছিল, সেই জন্য এখানে আমরা ইনসার্ট করে দিলাম 2, তাহলে 2 ইনসার্ট হয়ে গেল। তারপরে বলেছে ইনসার্ট 3 যখন ইনসার্ট করতে গেছে তখন জিনিসটা কি হয়েছে, নোডে কি ছিল, নোডে ছিল 1 2, তার পাশে আমি 3 লিখলাম। যখনই 3 লিখেছি তখন সমস্যাটা কি হচ্ছে, যে অর্ডারটা চেঞ্জ হয়ে গেল। বলা ছিল যে অর্ডার 3 হবে, দেখো কোশ্চেনে বলা আছে অর্ডার 3 হবে। অর্ডার যদি 3 হয় তাহলে নাম্বার অফ কিজ 2 হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এখানে সমস্যাটা কি হয়ে গেল, যে অর্ডার 3 বলা ছিল, ইনসার্ট 3 করলাম, এখানে 3টে নোড হয়ে গেল, যেটা হওয়া সম্ভব নয়। তাহলে আমাদেরকে স্প্লিট করতে হবে। তাহলে কি করতে হবে, এদের মাঝে একজনকে তুলে নিতে হবে। সে আমরা 2টাকে তুললাম। তো স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা আগের দিন ওখানে গিয়ে যেটা দেখলাম সেখানে তো একটা মানে নোডে 3টে রাখা যাচ্ছিল, হ্যাঁ, তো 3টে নাম্বার রাখা যাচ্ছিল। 3টে নাম্বার রাখা যাচ্ছিল, তার মানে কি অর্ডার 4 বলেছিল তোমার, সেই জন্য তোমার 3টে রাখছিলে। ক্লিয়ার? তোমাকে কোশ্চেন যদি ওরা অর্ডার 4 বলে তাহলে আমরা 3টে রাখবো, এরপরেই আসবো সেই রকম एग्जांपल। सर अभी इधर ऐसा नहीं हो रहा है कि पेरेंट भर जा रहा है इसीलिए स्प्लिट कर दे रहे हैं। हाँ, तो पेरेंट भर गया, तो देखो हाँ, तो यहाँ वही पर तो पेरेंट बोलिए। भर गया इसीलिए स्प्लिट कर रहा है, इसीलिए तो स्प्लिट ही कर रहा है। कल जैसे हम लोग चाइल्ड बोल रहे थे, ठीक उसी तरह कीज है यहाँ पे, और कुछ नहीं, एक ही बात। ठीक है, तो देखो यहाँ पर तो पेरेंट तो भर गया, तो इसको तो तोड़ना ही पड़ेगा। क्लियर है? हम जो वहां पर दिखाए थे, वहां पर मेरा नोड में 3 गो था एलिमेंट, तो 3 एलिमेंट से हम लोग मिडिल वाले को उठा देते थे। इस बार एग्जांपल में हम वहां पर एक और बात बोले थे कि यहाँ पर तुमको अगर ऑड नंबर इवन नंबर चाइल्ड हुआ तब हम लोग किसी एक को उठाएंगे। याद पड़ रहा है कुछ? हाँ सर। हाँ, तो इसीलिए हम लोग यहाँ पर सेम काम कर रहे हैं, वही वाला इंसर्ट 3। तो 3 को इंसर्ट किए, 3 को इंसर्ट करते ही इसके बीच में से एक जन को उठा दिया गया। तो आफ्टर स्प्लिटिंग, तो स्प्लिट करने के बाद देखो क्या मिल रहा है, हम लोग यहाँ पर 2 आ गया, 2 ऊपर आ गया, 2 से छोटा क्या है, 2 से छोटा है 1, तो 2 का लेफ्ट में चला गया 1, और 2 से बड़ा है 3, इसीलिए राइट में चला गया 3। तो स्प्लिट करने के बाद हम लोग का बाइनरी बी ट्री ये वाला आया, ऐसा में। फिर इंसर्ट कर रहे हैं 4, इंसर्ट 4 इंसर्ट कीजिए, देखिए क्या नजर आ रहा है। 4 इंसर्ट जब किए तो यहाँ पर हम लोग देख रहे हैं कि 4 जो है वो 2 से बड़ा है तो राइट की तरफ जाएगा, 3 से भी बड़ा है तो राइट की तरफ जाएगा। लेकिन यहाँ पर ब्लैंक स्पेस है, जगह फाका था, देखो यहाँ जगह फाका है, तो यहाँ पर बैठा देंगे। ठीक, यहाँ पर लिखे हुए हैं 4, ये 4 লিখা हुआ है। ক্লিয়ার? স্যার বলছি 3 ইনসার্ট থেকে আরেকবার একটু বলবেন, মানে আমার ওই নেটটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল 3 ইনসার্ট থেকে। 3 ইনসার্ট থেকে এবার যখনই আমরা 3 ইনসার্ট করতে গেছি তখন প্রবলেমটা কি হয়েছে, আমাদের কি বলা ছিল যে কতগুলো কিজ হতে পারে বা কতগুলো চাইল্ড হতে পারে, দুটো নোডের মধ্যে দুটো এলিমেন্ট থাকতে পারে। এইবার
লাস্ট দিনকে আমরা যেটা এক্সাম্পলটা করেছিলাম ওখানে 3টে নোট ছিল, আজকে বলছে 2টো নোট। তোমাকে পরীক্ষায় আসতে পারে 4টে নোট, পরীক্ষায় আসতে পারে 6টা নোট, 5টা নোট, যত খুশি আসতে পারে। ঠিক আছে, এক্সাম্পলটা যাতে ছোট হয় সেই জন্য আমি 2টো নোট দিয়ে জিনিসটা বোঝাচ্ছি। বলো, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো দেখো এখানে 2টো নোট বলেছিল বলে 2টো নোট ফিল আপ হয়ে গেছে, 2টো নোট দেখো ফিল আপ হয়ে গেছে। তো এবার 3 ইনসার্ট করছে, তাহলে স্প্লিট হবে কে? আগের দিনই বলেছিলাম ভাঙবে প্যারেন্ট, পাতি কথা। তো এখানে এখানে ভাঙতে হবে, তো এদের মধ্যে ভোটিং হবে, কে প্যারেন্ট হবে। তাহলে এদের মধ্যে ভোট হলো 1 আর 2 এর মধ্যে ভোট হলো, 2 জিতলো, 2টা প্যারেন্ট হয়ে গেল, তাহলে 2টা হয়ে গেল প্যারেন্ট। 1 যেহেতু 2 থেকে ছোট সেই জন্য ওর লেফটে গেল, 2 থেকে বড় 3 সেই জন্য তার রাইটে গেল। ক্লিয়ার? বলো, বুঝেছো? হ্যাঁ স্যার। हाँ, राज बुझेछो? राज राज असुविधा है यहाँ पे, समझ में आया कि नहीं आया? हाँ सर समझ गए। हाँ, तो वही वाला है, पेरेंट ही टूट रहा है। क्लियर है? ना आगे दिन सर 3 को वर्क नहीं किए थे ना, इसलिए हाँ, कंफ्यूजन हो अगला दिन हम 3 से एग्जाम्पल से दिखाए थे, तो आज 2 एग्जाम्पल से दिखा रहे हैं। आप एक कीजिएगा 4 एग्जाम्पल से, ठीक है? ठीक ठीक। हाँ, ताकि अगला दिन हुआ का था ज्यादा बड़ा हो गया था तो आप लोग कंफ्यूज हो गए थे, इसलिए हम छोटा से स्टार्ट कर रहे हैं। इसको समझ लीजिएगा तो 3 वाला अपने से बन जाएगा। क्लियर है? चलिए, ইনসার্ট 4 4 ইনসার্ট করো। তাহলে 4 ইনসার্ট হলে কোথায় যাবে? 2 থেকে বড় 3 এর দিকে, 3 থেকে বড় তার লেফটে যাবে, যেহেতু জায়গা আছে বসে গেছে। দেখো 4 এখানে। ইনসার্ট 5 5 ইনসার্ট করো, তাহলে হলো কি 2 থেকে বড় 3 এর কাছে গেল, 3 থেকে বড় 4, 4 থেকে বড় 5 এখানে বসার কথা। সমস্যা কি? সমস্যা হচ্ছে যে আজকে বলা হয়েছিল যে 2টোর বেশি কি হতে পারে না। এবার এখানে তো 2টো হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই ভোট হবে, ভোটে জিতবে 4, তাহলে 4টা প্যারেন্ট হয়ে যাবে। তাহলে দেখো 4 প্যারেন্ট হয়ে গেছে, 4 প্যারেন্ট হয়ে গেছে। স্প্লিট করো, 4 প্যারেন্ট হয়ে গেছে। 4 যখন প্যারেন্ট হয়েছে তখন 2 এর चाइल्डের কোনো চেঞ্জ হয়নি, ताले 2 का चाइल्ड देखो 1 है, उसमें कोई प्रॉब्लम नहीं है। 3 और 5 दो भाग में बट गया है। क्यों? क्योंकि 3 जो है वो 2 से बड़ा है और 4 से छोटा है, इसीलिए वो एर माझे जाबे, उसका बीच में आ गया। 5 जो है वो 4 से बड़ा है, वो इधर चल जाएगा। ऐसा समझ में? हमेशा देखो स्प्लिट हो रहा है तुमको पेरेंट। क्लियर है इतना दूर? बोलो, डाउट है किसी को? ডাউট আছে? হ্যালো? না স্যার। না স্যার নেই। এবার নেক্সট, এবার দেখো, এবার আবার এখানে 6 ইনসার্ট হলো। যখনই 6 ইনসার্ট হলো তাহলে সেটা কি হবে? 4 থেকে বড়, 4 থেকে বড় বলে 5 এর দিকে যাবে। স্যার কিন্তু স্যার আগে তো 3টে এলিমেন্ট হয়ে গেল না, নিচে 3টে চাইল্ড হয়ে গেল না, 1 3 আর 5 এর। হ্যাঁ, যেহেতু কি দুটো, তাহলে চাইল্ড 3টে তো হবেই। আগের দিনও তাই ছিল, খেয়াল করো 3টে এলিমেন্ট ছিল আমাদের আর চাইল্ড হয়ে যেত 4টে। আচ্ছা, আগের দিন ছিলাম না তো সেটার জন্য, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখানে তোমাকে দেখো চাইল্ড যতগুলো এলিমেন্ট হবে, এলিমেন্ট প্লাস 1 ততগুলো চাইল্ড হবে। ওকে। প্রত্যেকটা চাইল্ডে ততগুলোই কিজ হবে, যতগুলো অর্ডার থাকবে -1। তার মানে দেখো প্রত্যেকটা চাইল্ডে 2টো কি থাকবে, এই যে 2টো কি আছে। এর আবার যদি চাইল্ড হয় তাহলে 3টে করে চাইল্ড হবে, এর 3টে, এর 3টে, এর 3টে। বুঝেছো? প্রত্যেকটা চাইল্ডে 2টো করে কিজ হবে। বলো, বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি, ঠিক আছে। হ্যাঁ, তো ইনসার্ট 6 ইনসার্ট করেছে। ইনসার্ট 6 এসছে 4 থেকে বড়, এখানে আসলো 5 থেকে বড়, পাশে বসে গেল। ক্লিয়ার আছে? এটা ডাউট আছে? এটা তো সবার ঠিক আছে।
यहाँ হ্যাঁ থেকে ক্লিয়ার স্যার ক্লিয়ার। Okay. এর পরেরটা দেখো, যেটা তোমাদের প্রবলেম হচ্ছিল কালকেও, ইনসার্ট 7 ইনসার্ট হয়েছে, 4 থেকে বড়, 5 থেকে বড়, 6 থেকে বড়, 7 বলছে আমি এখানে থাকবো, 1 নম্বর কেস। তো হচ্ছে কি, এখান থেকে যেহেতু আমরা বলেছিলাম যে চাইল্ড তৈরি হয় না, প্যারেন্ট তৈরি হয়, খেয়াল করো, প্যারেন্ট স্প্লিট হয়, কালকেও বলেছি, লাস্ট দিনকেও বলেছি আমি। তো হবে কি, এখান থেকে 6 উঠে উপরে যাবে, বাট প্রবলেমটা হলো এখানে যদি 6 উঠে উপরে যায় তাহলে প্যারেন্টেও 3টে কিজ হয়ে যাবে, যেটা হওয়া সম্ভব নয়। কেন? কারণ হচ্ছে আমরা বলে দিয়েছি অর্ডার 2, সেই জন্য দুটোর বেশি, অর্ডার 3, সেই জন্য দুটোর বেশি চাইল্ড হতেই পারে না, কিজ হতে পারে না। তো এবার এখানেও দুটো ভরে গেছে, পুরোপুরি ফিল আপ হয়ে গেছে, তাহলে আমরা স্প্লিট করব সব সময় প্যারেন্টকে, আমরা চাইল্ডকে করব না। তো আবার এইটা ভাঙবে, 4 উঠে এদের মধ্যে প্যারেন্ট হয়ে যাবে। তাহলে দেখো 4 उठेছে ऊपर, देखो यहाँ पर 4 ऊपर की तरफ उठ गया है, और उसका चाइल्ड हो गया है 2, और उसका एक और चाइल्ड हो गया है 6। क्यों? এই চাইল্ডটা উঠে এখানে এসেছিল, যে প্যারেন্ট হবে, ও 6 হয়ে গেছে। এবার 2 এর চাইল্ড 1 আগে থেকেই ছিল, আমাদের কোনো অসুবিধা নেই ওদের। 2 এর রাইট চাইল্ড হচ্ছে 3, আগেও ছিল। কেন? সেটা 2 থেকে বড় হতে হবে আর 4 থেকে ছোট হতে হবে, কারণ নিশ্চয়ই 4 থেকে ছোট হলে বলে এই রাস্তায় এসেছে। এবার 6 তো প্যারেন্ট হয়েছে। এবার যেহেতু প্যারেন্ট হয়েছে 6, তো 5 আর 7 দুটো চাইল্ড হবে ওর, তাহলে 6 থেকে ছোট আছে 5, সেই জন্য তার লেফটে যাবে। 6 থেকে বড় আছে 7, তাহলে তার রাইটে গেল। বলো, ক্লিয়ার আছে? देखो सर इधर वो 2 भी क्यों टूट गया कौन टू, ऊपर से? देखो यहाँ पर ये 4 तो ऑलरेडी ऊपर चला गया है, तो पेरेंट ही तो स्प्लिट होता है, बार बार बोले थे, अगला दिन ये वाला बोला गया था। तो ये जब 4 ऊपर गया तो उसका लेफ्ट राइट क्रिएट होगा, तो दो जो है, 2 एक किल्ले बच गया कि नहीं, क्योंकि ये तो पेरेंट हो गया ही है अब। तो बचा कौन यहाँ पे? सिर्फ 2, तो इसीलिए सिर्फ 2 है। क्लियर है? बस एबार 6 को तुम बोलोगे सर यहाँ पे 6 रख दीजिए, ये क्या संभव है? क्यों 6 अगर यहाँ रखेंगे तो हम लोग का जो बीएसटी ट्री का जो कॉन्सेप्ट है वो लाई कर रहा है। देखो तो राज बोलो। ना नहीं नहीं कर रहा है, तो ऑब्वियसली 6 को यहाँ नहीं रख सकते अब। क्यों? क्योंकि 6 तो है 4 से बड़ा, तो 6 को राइट में ही रखना पड़ेगा। किसका? पेरेंट का। तो राइट में रखे हैं 6 को। अब बच गया 1 और 3, तो 1 क्योंकि 2 से छोटा है तो कोई प्रॉब्लम नहीं है उसका, वो 2 से छोटा था वही रह गया। 3 क्योंकि 2 से बड़ा है, ये इधर आएगा, हो गया। अब यहाँ पर बच गया 5 और 7। 5 क्योंकि 6 से छोटा है तो उसका लेफ्ट पार्ट में जाएगा। 7 क्योंकि 6 से बड़ा है तो वो राइट पार्ट में आएगी। बोलो। हाँ सर, यहाँ पे कंफ्यूजन नहीं हो रहा सर, वही पेरेंट कौन बनेगा और स्प्लिट कैसे हो, यही दिक्कत। हाँ, तो आइए पेरेंट कौन बनेगा। तो यहाँ पर क्या हो रहा है, ये वोटिंग होगी। हम लोग वोट में क्या लिए हैं? वोट में लिए हैं कि राइट चाइल्ड पेरेंट बनाना है हमेशा। अब तुम बोलोगे सर आप बोल दिए राइट चाइल्ड, हम लेफ्ट चाइल्ड करेंगे, कोई प्रॉब्लम नहीं है, आप लेफ्ट चाइल्ड को करो। बट अगर आप लेफ्ट चाइल्ड को करते हो तो जहां जहां पेरेंट बनेगा हमेशा लेफ्ट चाइल्ड ही बनेगा। मान लो अगर आप बोल देते कि सर हम लेफ्ट चाइल्ड को बनाएंगे, तो यहाँ से आपको ऊपर कौन आता? 1 आता था। 1 आता, तो 1 से बनाता, ठीक है, 1 से तो बनाता। फिर यहाँ पर फिर पेरेंट बनता तो कौन आता? 3 आता ना 4 आता? 3 आता, हो गया, कहानी खत्म। अब इसमें असुविधा का क्या बात है? क्यों? क्योंकि तुम प्रोग्राम एक बार लिख दोगे तो
तो वो प्रोग्राम जितना बार रन करेगी सेम प्रोसेस ही काम करेगी। तो तुम अगर बोलता है कि पेरेंट बनाएंगे 3 को, तो हाँ, तो हमेशा वो लेफ्ट चाइल्ड को ही पेरेंट बनाएगी, क्योंकि प्रोग्राम एक बार लिखा गया है, बार बार फंक्शन कॉल होगा। क्या फंक्शन? स्प्लिट फंक्शन, क्रिएट फंक्शन। तो स्प्लिट फंक्शन जब भी होगा तो उसमें तो लिखा ही रहेगा एक बार कि लेफ्ट चाइल्ड को पेरेंट बनाओ। आ रहा समझ में? हाँ सर। हाँ, तो सब जगह आप लेफ्ट कीजिएगा, बस यही तो है। हम क्योंकि राइट कराए हैं इसलिए राइट किए। बोलो, डाउट है? ना सर। नेक्स्ट, तो ये स्प्लिट हो गई। इंसर्ट 8, तो 8 इंसर्ट करने में हम लोग कोई टेंशन नहीं है। 8 ইনসার্ট করার সময় আমাদের কোনো প্রবলেম নেই। কেন নেই? কারণ 8 যেটা হচ্ছে সেটা 4 থেকে বড়, তাহলে 6 এর কাছে যাবে। যেহেতু 6 এরও চাইল্ড আছে সেই জন্য পাশে বসবে না ও। আগে আমরা কি বলেছিলাম? আগে চাইল্ড ফিল আপ হবে, তারপর চাইল্ড প্যারেন্ট হওয়ার চেষ্টা করবে। সে যখন প্যারেন্টের কাছে নোড ব্ল্যাঙ্ক থাকবে তো ডাইরেক্ট প্যারেন্ট হয়ে যাবে। যদি নোড না থাকে দেন প্যারেন্ট আবার স্প্লিট হবে, চাইল্ড স্প্লিট হবে না। ক্লিয়ার হয়েছে? তো সেই জন্য এখানে এর পরের চাইল্ডটাকে আগে ফিল আপ করো। তাহলে 8 যেহেতু 7 থেকে বড় তার পাশে বসলো। ক্লিয়ার? इंसर्ट 9 इंसर्ट हो रहा है। এবার 9 যখন ইনসার্ট হচ্ছে তখন দেখো হয়তো প্রবলেম ক্রিয়েট হয়েছে। একটু ছোট করছি তাহলে দুটো একসাথে আসবে। देखो ভালো করে দেখবে 4 9 इंसर्ट हो रहा है। 4 से बड़ा है, 4 থেকে বড়। রাইটে গেল, রাইটে গিয়ে দেখছে এখানে এখানে। এবার 9 যখন ইনসার্ট হচ্ছে তখন 8 থেকেও বড়, তার মানে এই জায়গাটাতে বসবে। ভালো করে দেখবে, এই জায়গাটাতে বসবে। বাট কন্ডিশন প্রবলেম করছে। কি কন্ডিশন কি ছিল আমাদের? কন্ডিশন ছিল যে এখানে দুটো চাইল্ডের বেশি হতে পারে না, তাহলে এদের মধ্যে একজন প্যারেন্ট হবে। বলো, বুঝেছো এই জায়গাটা? হ্যাঁ স্যার। তো এবার 9 এসে বসে রয়েছে পাশে। আর আমাদের আমরা কি বলেছি সব সময় ভোটে কে জিতবে? বলো। রাইট রাইট পার্টটা। তো রাইটে কি আছে? 8 আছে। তাহলে 8 উপরে যাবে, 8 প্যারেন্ট হবে। ভোটে 8 জিতেছে তো 8 প্যারেন্ট হবে। তো 8 প্যারেন্ট হয়েছে। এবার 8 যখন প্যারেন্ট হয়েছে তখন কি হলো? 8 প্যারেন্ট হওয়ার জন্য 9 যেহেতু 8 থেকে বড় সেই জন্য তার রাইটে আর একটা নোট ক্রিয়েট হয়েছে। লেফট পর্যন্ত আর কোনো এই পাশে কোনো চেঞ্জই হয়নি। বলো, বুঝেছো? হ্যাঁ স্যার। এবার ইনসার্ট 10 ইনসার্ট করা কোনো প্রবলেমই নাই। কেন? ইনসার্ট করলো 10, 4 থেকে বড়, 8 থেকেও বড়। 9 এর পাশে জায়গা ব্ল্যাঙ্ক আছে, 9 এর পাশে জায়গা ব্ল্যাঙ্ক আছে। যেহেতু জায়গা ব্ল্যাঙ্ক আছে তাহলে পাশে বসে গেল। বলো, বুঝেছো কি না? बोलो, असुविधा है किसी को कहीं पे? हाँ सर। असुविधा है? नहीं, यहाँ दिक्कत नहीं है, ट्री बनाने में कोई दिक्कत नहीं है सर, लेकिन ऑर्डर जो है वो सिर्फ सर कितना कीज होगा वही डिसाइड करने के लिए रहता है। हाँ हाँ। अच्छा। अगला दिन हम लोग जो बनाए थे उसका ऑर्डर 4 था, इसीलिए उसमें नंबर ऑफ कीज के को था 3 था। आज हम उसको छोटा किए, हम ऑर्डर बोले 3, तो नंबर ऑफ कीज के को होना चाहिए 2 सर। 2 गो। तो मतलब सर डायरेक्टली बोल देता कि नंबर ऑफ कीज जितना है वो ना बोलकर ऑर्डर बोल रहा है। बोल देगा। अच्छा। जी ठीक है इसी तरह बोल देगा।
वो आपको बोल देगा, नंबर ऑफ कीज बोल देगा, और नहीं तो नंबर ऑफ चाइल्ड बोल देगा। जैसे अगला दिन हम लोग नंबर ऑफ चाइल्ड से लिखवाए थे अच्छा सर। क्वेश्चन, ठीक है। जी जी जी। नंबर ऑफ चाइल्ड्स बोलेगा सर तभी कीज जो है वो नंबर ऑफ चाइल्ड्स के इक्वल ही होगा ना? हाँ 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 हाँ। अच्छा ठीक है सर। बोलो, डाउट है किसी को? राज? हाँ सर बोलिए। ठीक है। हाँ सर बोलिए। হ্যাঁ, ইয়ে জিজ্ঞাসা বলছিলে প্রবলেম ছিল, বুঝেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, তার মানে এইভাবে আমরা ট্রিটা বানাবো। এবার যদি মনে করো তোমাকে বললো যে তিনটে কি হবে, তার মানে এখানে কটা নোট বানাবে তোমরা? তিনটে, বুঝেছো? যেটা আগের দিনকে আমি করিয়েছি অফলাইনে। ঠিক তো? কারণ এখানে আমরা এই জায়গাটা আরেকবার শুনে নাও, আমরা এখানে একে তুললাম কেন, একে তোলার কারণটা কি, এটা হচ্ছে কোশ্চেন। আবার একে তুললাম, এখানে আবার একেও তুলতে হলো, কেন তুললাম? কারণ হচ্ছে আমাদেরকে এখানে দেখো বলে দিয়ে গেছি আমি যে বি ট্রি যদি হয় তো চাইল্ড সেম লেভেলে থাকবে। এই দেখো, এইরকম কোনোদিনও বি ট্রি তুমি বানাতে পারবে না যে লেফট চাইল্ডটা এখানে চলে গেছে, রাইট চাইল্ডটা এখানে আছে, এইরকম গন্ডগোল। তো সব সময় আমি ওকে তুলবো, তারপরে প্যারেন্ট ভাঙবে। এখানে প্যারেন্ট স্প্লিট হয়, সেই জিনিসটা আমরা কাল মানে অফলাইনও শুনেছি বারবার। এই ভুলটা তোমরাও করছিলে যে চাইল্ডকে ভেঙে দিচ্ছিলে। চাইল্ডকে ভাঙা যাবে না, কারণ চাইল্ডকে ভাঙলে দেখো এই চাইল্ডটা লেভেল 0 1 2 তে চলে গেছে, আর এই চাইল্ড এখনো লেভেল 1 রয়ে গেছে, সেই জন্য প্রবলেম। তার মানে এইটা কোনোদিনও বি ট্রি হতে পারে না। এইটা বি ট্রি, এইটা বি ট্রি। তো আমি যে লেভেলটা ভেঙেছি ভালো করে দেখো, সবাই কিন্তু সেম লেভেলে থাকছে। এরা যখন একা আছে তখন লেভেল 0, দুইজন থাকছে তখন লেভেল 1, যখন তিনজন হলো তখন দেখো তাদের চাইল্ডের লেভেল দেখো 1, এখানেও লেভেল দেখো 1, চাইল্ডের লেভেলটা সেম লেভেলে থাকছে, চাইল্ড সেম লেভেলে থাকছে। স্প্লিট হয়ে উপরে গেল, তাও চাইল্ড সেম লেভেলে আছে, তারপরেও চাইল্ড সেম লেভেলে আছে, এখানেও চাইল্ড স্প্লিট হয়ে উপরে গেলেও চাইল্ড কিন্তু সবকটা সেম লেভেলে আছে, তারপরেও একই কাহিনী। এরপরেও যদি ভেঙেছে তাও কিন্তু চাইল্ড সবকটা সেম লেভেলে আছে। এইরকম হতে পারে না হঠাৎ এখান থেকে বেরিয়ে গিয়ে আর একটা এলিমেন্ট চলে আসলো, না, এটা হতেই পারে না বিটিতে। सर एवीएल ट्री को हम लोग हाइट बैलेंस ट्री कहते हैं। हाँ, एवीएल ट्री को और इसको कहते हैं सेल्फ बैलेंस। हाँ बोलो। और ये जो ट्री है सर आज जो पढ़ा रहे हैं बी ट्री, इसको कहते हैं सर आपको सेल्फ बैलेंस ट्री। सेल्फ बैलेंसिंग ट्री, इसीलिए तो बोलते हैं सेल्फ बैलेंसिंग ट्री। मतलब खुद ही हाइट बैलेंस कर लेता है, खुद ही हाइट बैलेंस कर ले रहा है। यहाँ पर हमको रोटेशन पोटेशन लगाने का कोई जरूरत नहीं है। हाँ, वहाँ पर हम लोग कंफ्यूजन होता था रोटेशन लगाने में। केस 4 गो केस हाँ, चेक करो। यहाँ पर देखो, यहाँ पर हाइट ऑलरेडी बैलेंस है, ये है, और उसमें भी सर्चिंग खूब इजी है। क्यों? क्योंकि अगर एक एक नोड में 2 रख रहे हैं सर। हाँ, जो नंबर है वो नंबर अगर लेफ्ट में लाई करता है तो बस राइट को सर्च करने की जरूरत नहीं है। मान लो जैसे जी मान लो ये मेरा लास्ट ट्री है, इस ट्री में से तुमको 7 को सर्च करना है, तो तुम यहाँ से 7 क्योंकि 4 से बड़ा है तो ये पार्ट को तुम पूरा बात दे दोगे, এই পার্টটা পুরোপুরি ভাবে বাদ দিয়ে দেবো, দরকার নেই সার্চ করার। এরপর আমরা এখানে আসছি, তাহলে 6 যেহেতু 7 থেকে ছোট তো 6 এর সব চাইল্ডকে বাদ দিয়ে দেবে। যদি আরো ট্রি থাকতো সেটা তারাও বাদ হয়ে যেত। এরপর এখানে আসবো 7, শুধু আমি এই নোটটাকেই সার্চ করব। তাহলে 7টাকে সার্চ করার জন্য কম্প্যারিজন কতগুলো করতে হচ্ছে, 1 2 ব্যাস, তারপরে তো পেয়েই যাচ্ছে। तो सर्चिंग टाइम भी घटा दिया है और इससे नीचे जाने का भी जरूरत नहीं है। क्यों? क्योंकि
ये अगर लीफ नोड है तो सभी कोई इसी लेवल पे लीफ नोड होगा। मान लो हाँ हाँ जी, मान लो इसमें तुम लेवल का भी चिंता नहीं करना है। हाँ हाँ, मान लो तुम सर्च करना चाहते हो 7.5, तो 7.5 मतलब वो 4 से बड़ा है, यहाँ आएगा। उसके बाद वो 6 से भी बड़ा है, 7 8 से छोटा है तो यहाँ आएगा। अगर होता तो यहाँ होता, वरना नहीं होता, क्योंकि यही लीफ नोड है। ऐसा नहीं, हाँ हाँ बिल्कुल যদি सर। থাকতো তো এখানেই থাকতো, আদারওয়াইজ থাকা মানে নেইও। কেন? কারণ হচ্ছে 7.5 আমি সার্চ করছি, সেটা 4 থেকে বড়, তার মানে লেফটে তো থাকবে না, এটা কনফার্ম। রাইটে যাব, রাইটে গিয়ে দেখছি যে 6 থেকে বড়, তার মানে এদিকে আসবে। এবার এই চাইল্ডের না লেফট আছে না রাইট আছে, থাকলে এখানেই থাকতো। কেন? এটা সবাই লিফ নোডে লাই করছে, সেম লেভেলে রয়েছে, তার মানে আর কোনো লেভেলই নেই নিচে। এরকম হতেই পারে না যে হয়তো এখানে থাকলো, না, সম্ভবই না। তো থাকলে এখানে থাকবে, অথবা নেই। সার্চিং ইজি হয়ে যাচ্ছে। बोलो, डाउट है? नहीं सर, क्लियर हो गया। हाँ, बाकी लोग का सब वही है। अच्छा ठीक है। एक और हम एनिमेशन से दिखा देते हैं इसको। वहां पर हम ऑर्डर कर देंगे 6, तो देखोगे सेम कॉन्सेप्ट वहां भी लाई करेगी, तो वहां पर भी हम लोग देख लेंगे जी एनिमेशन सर, 6 होगा तो सर नंबर ऑफ कीज 5 होगा ना? हाँ अच्छा ठीक है, देखो। तब सर वहाँ पर जब पेरेंट टूटेगा हाँ, तो किसको उठाएंगे सर? तीसरे वाले पहले ही एलिमेंट बोल दिए कि हम लोग फिक्स कर देंगे। अच्छा। मान लो हम लोग फिक्स किए, जैसे कि 3 गो होता था तो बीच वाला को उठाते थे। हाँ हाँ उसके बाद तू जब 6 गो हो जाएगा तो बीच यहाँ पर मिडिल हो जाएगा 2 गो। 6 गो हो जाएगा तो क्या होगा? 1 2 3 4 5 6, तो मिडिल में बच गया है तुमको 3 और 4। या तो तुम 3 को उठाओ, या तो तुम 4 को उठाओ। अच्छा, मतलब सर अपने हिसाब से देखकर किसी को भी एक ठो बना लेंगे और फिर उसी को फॉलो करेंगे ना? AVLT अलग अलग बन सकता है, सॉरी, जैसे AVLT अलग अलग बन सकता है, उसी तरह B-tree भी अलग अलग बन सकता है। अच्छा ठीक है। या तो तुम बोलोगे सर हम 1 को उठाएंगे एकदम मोस्ट लेफ्ट को, या तो तुम बोलोगे सर हम मोस्ट राइट को उठाएंगे 6 को। अच्छा ऐसे ही जी बोल सर। सकते हो। हाँ तो हाँ हम लोग यहाँ पर जैसे कि एकदम यहाँ पर हम लोग का क्या है, हम लोग का यहाँ पर ऑप्शन नहीं है। सबसे मिनिमम ट्री हम बनाए हैं, यहाँ पर हम लोग का ऑप्शन नहीं है। या तो हम लोग को लेफ्ट को उठाना पड़ेगा, या तो राइट को उठाना पड़ेगा जी सर। इसीलिए हम यहाँ पर राइट को उठा रहे हैं। वहां पर मेरे पास लेकिन option जब रहेगा। ऑर्डर बढ़ेगा सर, ऑर्डर बढ़ेगा तो ऑप्शंस भी रहेंगे ना? हाँ हाँ हाँ। जी তো जी, ठीक है। हम लोग क्या करते हैं, हम लोग অলওয়েজ আমরা সব সময় কি করব, মিডল থেকে তোলার চেষ্টা করব। ঠিক আছে, অপশন তোমার ওখানে বেড়ে যাবে, প্রবলেম আছে। আমরা চেষ্টা করি মিডল থেকে তুলতে। মিডল থেকে তুললে সুবিধা কি হবে, মিডল থেকে যখন তুমি তুলবে তখন তার লেফটে কিছু চাইল্ড পাবে, রাইটে কিছু চাইল্ড পাবে। এই রকম হবে না শুধু তার লেফটে চাইল্ড যাচ্ছে। বুঝলে কি? बोलो, ऐसा समझ में? चलो, हाँ आया है। हाँ वो एनिमेशन देख लो और समझ में आ जाएगी।